এখন আমরা যারা অল্প পয়সায় প্রোটিনের খোঁজ করি তারা কিন্তু আমরা ডিম খাই। তো ডিম যারা আমিষভোজী তাদের কাছে কিন্তু একটা পরম উপাদেয় খাদ্য এবং খুব কম পয়সায় দারুণ প্রোটিন পাওয়া যায়। তো ডিমের অনেক রকম রেসিপি আমরা খেয়েছেন, আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে 4টে মুরগি ডিম নিয়েছি, সেগুলোকে ভেঙে নিচ্ছে একটা বাটিতে। তারপর এর মধ্যে একটু নুন, একটু লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি, ব্যাস এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে গেলে যেটা করব, আমি মিডিয়াম সাইজের কয়েকটা পাঁপড়কে জলে ভিজিয়ে তুলে রেখে দিলাম। বেশিক্ষণ ভেজাবেন না, জাস্ট ভিজিয়ে উল্টে পাল্টে তুলে রেখে দেবেন। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে একটু করে সর্ষের তেল দিয়ে এই ডিমের একটু করে গোলা দিয়ে এটাকে ছোটো ছোটো অমলেটের মতো করুন, এই চৌকো চৌকো ধরনের। যদি খুব একটা বেশি বড় হয়ে যায় তাহলে প্রয়োজন হলে ছুরি দিয়ে একটু কেটে সাইজও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকমভাবে করে তুলে নিন। তোলা হয়ে গেলে এবার এই পাঁপড় যে ভিজিয়ে রেখেছিলেন সেটাকে ভালো করে পেতে নিয়ে তার মধ্যে দিয়ে সুন্দর করে এরকমভাবে মুড়িয়ে নিন এটাকে, ব্যাস একটা ফোল্ড হয়ে গেল সুন্দর। এইভাবে ফোল্ড করে করে সব কটা রেডি করে নিন। এই মোটামুটি গোটা 6-7 হবে। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু করে ভেজে নিন। নাহলে পাঁপড়টা কাঁচা ছিল, সেটা ভাজাও হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর এবার একটা মশলা তৈরি করব। কড়াইতে একটু সর্ষের তেল, তার মধ্যে আমি গোলমরিচ, পেঁয়াজ, আদা, রসুন, কিছুটা ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু করে একটু কাজুও দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে নাড়াচাড়া করার পর এটা ঠান্ডা করে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু বাটার দিলাম। তারপর এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন রেডি হয়ে গেলে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মিডিয়াম আঁচে কন্টিনিউ এটাকে পাকাতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে। কড়াই থেকে ছেড়ে এলে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর একটু জল দিয়ে এটাকে আবার কষাবো। এই মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেলে দেখবেন আবার ঠিক তেল ছেড়ে দেবে মশলা একদম। তখন যেটা করব, এর মধ্যে 50 গ্রাম মতো টক দই ফিটিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দেবো। সেটাকেও বেশ কিছুক্ষণ ওরকম মিডিয়াম আঁচে ভাজবো। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, রং চেঞ্জ হবে, তেল ছাড়বে, তখন পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা করে নেবো। ঝোলটা ফুটে গেলে এবার আমি ডিমের যে র্যাপগুলো করেছিলাম সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে ধীরে ধীরে ফুটিয়ে ফুটিয়ে যখন দেখবেন ঝোল ঠিকমতো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিচ্ছে, তখন নুন দেখে একটু নুন লাগলে নুন দিয়ে দেবেন। আর শেষে একটু ধনেপাতা কুচিয়ে দেবেন, ব্যাস আর কিচ্ছু না। আর যদি বলেন ধনেপাতা খাবেন না তাহলে একটু গরম মশলা দেবেন। এবার এই অবস্থায় এলে নামিয়ে নিন। নামিয়ে নেওয়ার পরে গরম গরম এটাকে ভাতের সঙ্গে পরিবেশন করবেন। চাইলে পোলাও দিয়েও খেতে পারেন। অসাধারণ সুন্দর খেতে লাগে, একটা অন্যরকম জিনিস। এতে একটা পাঁপড়েরও সুন্দর স্বাদ পাবেন ও ডিমেরও স্বাদ।